হ্যালো ওরা কেন হ্যালো বন্ধুরা কি বলে অস্থির বাঙালি, আর এমন কাজ শুধু অস্থির বাঙালি দ্বারাই সম্ভব। আর এর কাণ্ডটি দেখুন, সে তো শয়তানিতে পিএইচডি করা। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা অনেক ভালো আছে। নতুন একটা অসাধারণ এপিসোডে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে এমন সব হাস্যকর কর্মকাণ্ড দেখবেন যেগুলো দেখার পর আপনার হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যেতে পারে। তো ভিডিওটি হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং। শুরুতেই একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভাইরে ভাই, শুধু একবার ভাবুন এটা কত বড় মাপের ইতো। আর তার বউ যদি কোনো রকম বুঝতে পারতো এই কাজটা সে করছে, তাহলে তার অবস্থাটা কি হতো সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। বন্ধুরা, ছেলেদেরকে বোকা বানানো কি এতই সহজ আপনারাই বলেন? সে ভাবছিল চটটা তার নিজের গালেই মারবে, কিন্তু শেষ পর্যন্ত চটটা তার গালেই লাগলো। তো এবার এদের কাণ্ডটি দেখুন। মানুষকে বোকা বানানোর তো লিমিট থাকা দরকার। তো এই বেচারাকে যেভাবে বোকা বানালো সেটা সত্যি মানা যায় না। বন্ধুরা, কি বলে প্রকৃত তরমুজ লাভার? একটা মানুষের কি পরিমাণ তরমুজ পছন্দ হলে সে ঘুমিয়ে ঘুমিয়েও তরমুজ কাটে, বাবা যায়। তো গাইস, কোন ভূতে ধরলে মানুষ এমন করে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, আর উত্তরটা অবশ্যই মজার হওয়া চাই। ভাইরে ভাই, এই সাপুরে আর নাগিনরে দেখে তো হাসতে হাসতে আমার সামনের দাঁত দুইটা পড়ে গেছে। আপনার অবস্থা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হ্যালো ওরা কেন? তো বন্ধুরা, আমার দেখা মতো ইতিহাসের সেরা শয়তান হচ্ছে এরা। আর এদের এমন কাণ্ড দেখে হাসি আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই মহাশয় জীবনে প্রথম গেছিল প্রপোজ করার জন্য, কিন্তু তার সাথে এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখার পর মনে হয় না আর সে বাকি জীবনে প্রপোজ করতে যাবে। আরে ভাই, প্রপোজ পরে করো, আগে তো নিজের প্যান্টটা সামলাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো এবার এদের কাণ্ডটি দেখুন। তো বন্ধুরা, একে বলে অতি চালাকির নাকে দড়ি। আসলে এমন কাণ্ড ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। আর এই দুই মুরগির লড়াই আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার এদের কাণ্ডটি দেখুন। এই মহাশয় কোনোভাবে বুঝতেই পারলো না যে তাকে পিছন থেকে আরেকজনে থাপড়াইতেছে। कंट्रोल रुको जरा, सबर करो। ভাইরে ভাই, অস্থির বাঙালির এমন কাণ্ড দেখে না এসে থাকা অসম্ভব। আর ওই বেচারা হয়তো ভাবছিল এই মহাশয় কোনোভাবেই দৌড় দিবে না। আর শেষ পর্যন্ত যেটা হলো ওইটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। हुआ हमें भी प्यार हुआ, मुलाकात की है घड़ियां। বন্ধুরা, পিছন থেকে ক্রাশ খাওয়ার আগে অবশ্যই সামনে থেকে চেহারাটা দেখে নিবেন, তা না হলে এই মহাশয়ের মতো আপনারও বাস খেতে হবে। আর কত বড় মাপের শয়তানে দলে এমন কাণ্ড করতে পারে সেটা আপনারা নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, বর্তমানে চোরগুলো যে কি পরিমাণ চালাক হয়েছে সেটা এই ভিডিওটি না দেখলে কোনোভাবে বুঝতেই পারবেন না। আর যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো
আসলেই ভাই এই তোর বাঙালির কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাই যে এদের মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে। আর এটা তেমন কিছু না, ঝগড়া করার পর আর কি চা চাইছিল, আর তারপর এমন চা খাওয়ালো আমার মনে হয় না সে আর বাকি জীবন চা খেতে চাইবে। বন্ধুরা এই ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন পিছন থেকে দেখে ক্রাশ খাওয়ার নাতিজাটা কি হতে পারে। আর এদের সাথে যে এমন একটা কাণ্ড হবে ভাই সেটা তো আমি নিজে চোখে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এবার এদের কাণ্ডটি দেখুন। আমার দেখা মতো ইতিহাসের সবচেয়ে হাস্যকর ভিডিওটি হলো এটা। আরে ইতরে আমার মনে হয় না সে আর কোনোদিন বাদরামি করবে। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ভিডিও। আর এই ভিডিওটি দেখার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন সেটাই বুঝতে পারবেন না। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। Is this entertaining? My patience is waning. Is this entertaining? My patience is waning. Is this entertaining? তো গাইস আপনারা যারা ক্যামেরাম্যান হতে চান তারা তাড়াতাড়ি হয়ে যান, কারণ ক্যামেরাম্যানের সুবিধাটা কি সেটা তো আপনারা নিজে চোখেই দেখতে পারলেন। আর এটা তেমন কিছু না বন্ধুরা, বেচারার এক্স এর বিয়ে হয়ে যেতেছিল আর সে তো থেমে থাকার পাত্র নয়, তাই মেসেঞ্জারের সব স্ক্রিনশট নিয়ে হাজির হয়ে গেল বিয়ে ভাঙার জন্য। আচ্ছা আপু, বিশ্বকবি ডক্টর মারুফুল ইসলাম মাহিমের লেখা একটি বই, আপনি এইভাবে লুক দিতেছেন কেন? আমাদের কেমন লাগে? আসলেই গাইস এমন ভাবে লুক দিলে কি সামনাসামনি দাঁড়িয়ে থাকা যায়? আপনারাই বলেন। আর এই বেচারাকে দেখলেই বোঝা যায় সে যে কতটুক নিরীহ। আর সাথে এমন কাজ করা একদমই উচিত হয় নাই। কি আর বলবো ভাই, এই হলো বর্তমানে আওয়ামী লীগদের অবস্থা। যাই হোক, এবারে এই তোরদের কাণ্ডটি দেখুন। ভাইরে ভাই এই তোরে কামটা করলো কি? বেচারা এত কষ্ট করে আসার পরেও শেষ পর্যন্ত বেচারা রক্ষা হলো না। তো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।